হ্যালো গাইস, আজকে আমি আসছি ঝিনাইদহ শহরে। আর আজকের প্ল্যান হলো একদম পুরো শহরটা ঘুরে দেখানো। তো বিকালবেলায় বের হয়েছি পায়রা চত্বর থেকে। ঢাকা থেকে একদিনের জন্য আসছি, তাই আমি চাচ্ছি আমার গ্রামের শহর ঝিনাইদহটা ঝিনাইদহের যে আসল রূপটা আপনাদেরকে ঘুরে দেখাইতে। তো চলুন শুরু করা যায়। এটা হলো ঝিনাইদহের হাট পায়রা চত্বর। বিকালবেলা এখানে মানুষের ভিড় লেগেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা, অটো, দোকানপাট, এটাই হলো আসল শহরের ভাইব। আমি এখান থেকে শুরু করছি কারণ এখান থেকে শহরের সব দিকে যাওয়া যায়। মূলত এটা হচ্ছে শহরের মেইন রোড প্লাস লোকাল লাইফ। এখানে হাঁটতেছি শহরের মেইন রোড ধরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ড একসাথে হাঁটছি শহরের রাস্তার মেইন রোড ধরে। এক পাশে দোকান আর এক পাশে স্কুল কলেজ, যেটা শহরটাকে সাজানো আছে খুব সুন্দরভাবে। ঝিনাইদহ শহর ছোট হলেও এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। আর এই শহরটায় যারা সিম্পল লাইফ স্টাইল চালাতে চান তারা খুব ভালোভাবেই এসে লাইফ লিড করতে পারবেন। শহরের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। তো আমরা আছি বর্তমানে থানার সামনে। এই যে থানা, আমাদের ঝিনাইদহ সদর থানা, যেটা ঝিনাইদহ সদর থানা থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে রবি কাস্টমার কেয়ার। তো আপনাদের সুবিধার্থে সব কিছুই ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। একটা ছোট্ট রেস্টুরেন্ট, এখানে 2 টাকার সিঙ্গাড়া পাওয়া যায়, 1 টাকার পুরিও পাওয়া যায়। আর এইটা হচ্ছে ঝিনাইদহ শহরের একমাত্র 2 স্টার হোটেল। আমাদের ঝিনাইদহ শহরের সবচেয়ে ভালো আবাসিক হোটেল হচ্ছে এইটা। এখানে আসলে আপনি মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে নাইট স্টে করতে পারবেন। তো আমরা পুনরায় হাঁটা শুরু করলাম। রাস্তার সাইড দিয়ে। আমাদের মূলত গন্তব্য ছিল কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর সেকেন্দার আলী স্যারের বাসায়। স্যার আমাদেরকে ইনভাইট করছে। স্যার যখনই শুনছে আমরা ঢাকা থেকে আসছি 1-2 দিনের জন্য, তখনই স্যার আমাদেরকে ইনভাইট করছে। তো আমরা স্যারের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। অলরেডি স্যারের বাসা হচ্ছে কলাবাগান। আমি রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি। আমার ফ্রেন্ড আপনাদেরকে ঝিনাইদহ শহর পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে, আর ভয়েস কভার করতেছি আমি শাহজালাল সর্দার। তো আমরা বর্তমানে এই যে ওয়ালটন প্লাজার সামনে আছি, সোনালী ব্যাংক 2য় তলায় যে ওয়ালটন প্লাজা। তো আমরা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসছি উজির আলী মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে, যেটা হচ্ছে ঝিনাইদহ শহরের ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এটা পুরো শহরে ঈদের জামাত এখানে হয়। তো আমরা রাস্তা ধরে হাঁটছি এবং স্যারের বাসার দিকে রওনা দিচ্ছি আর কি। এটা হচ্ছে ঢাকা কমিউনিটি সেন্টার। ঝিনাইদহ শহরে অনেক কমিউনিটি সেন্টার আছে, তার ভিতরে এটাও একটা অন্যতম পরিচিত কমিউনিটি সেন্টার। এখানে অনেক অনুষ্ঠান হয়, অনেক কিছুই হয়, বিয়ের দাওয়াত হয় আর কি। তো আপনাদের এখন নিয়ে চলে আসছি যশোর। তো আমরা চলে আসছি স্টেডিয়ামের সামনে। এটা হচ্ছে ঝিনাইদহ জেলা স্টেডিয়াম, বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম আর কি। তো স্টেডিয়ামের ভিতরে আমরা ঢুকে নাই, আমরা পাশ দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ঝিনাইদহ শহরটা দেখানোর চেষ্টা করতেছি। তো হাঁটতে হাঁটতে আমাদের একটু ইচ্ছা হলো কোল্ড ড্রিঙ্কস খাবো। তো একটা দোকানে গিয়ে আমরা 7 আপ নিলাম একটা। তো আমাদের 7 আপ খাওয়া শেষ হইলে আমরা আপনাদের সামনের দিকে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ঝিনাইদহ বড় বাজারের দিকে। তো এখানে আসলে বোঝা যায় ঝিনাইদহের মানুষ আসলে কতটা অ্যাক্টিভ। তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় এবং কত কিছু আছে। পাখি শপও আছে এখানে। তারপর আমরা সবজি বাজারের ভিতরে চলে আসছি। ঝিনাইদহের সবচেয়ে বড় বাজার, হাট বাজার যেটা হয় আর কি। আজকে ছিল হাটের দিন, আজকে বৃহস্পতিবার। তো আজকে হাটের দিন এমনিতেই অনেক ভিড়। তো আমরা যে সময় আসছি সে সময় আসলে মূলত ছিল নামাজের সময়।
মাগরিবের সময় বা মাগরিবের একটু পরপরই, যার কারণে মূলত সেরকম কোনো ভিড় নাই। তারপরেও মোটামুটি লোকজন যারা আসছে সবাই কেনাকাটায় ব্যস্ত আছে। আমরা আমাদের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ঝিনেদার মাছ বাজারে ঢোকার প্রবেশ মুখ আর কি। আর এটা হচ্ছে সবজি বাজার। আমরা এখন আগাচ্ছি মাছ বাজারের দিকে। আপনারা দেখতে পাবেন এই যে সামনে অনেক মাছ বিক্রি হয় এখানে। আমরা ঢাকা শহর থেকে এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে মাছ কিনতে পারবেন। ইভেন অন্যান্য শহর থেকে ঝিনেদার মাছের দাম আরও অনেক কম, কারণ এখানে আশপাশে উপজেলা কোটচাঁদপুর, কালীগঞ্জ, বিভিন্ন বাউর থেকে মাছ আসে, স্থানীয় অনেক মাছ আসে, যার কারণে এখানে মাছগুলোর প্রাইস অনেক কম থাকে। অন্যান্য শহর থেকে আপনারা এখানে মাছ খুব কম দামেই পাবেন আর কি। তো দেখতে পাচ্ছেন আপনারা একটা চাচা এখানে। তারপর আমরা মাছ বাজারের একটু ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মাছ বিক্রেতারা তারা তাদের কাজে ব্যস্ত, ইভেন আর যারা মাছ কিনতে আসছে তারা তাদের কাজে ব্যস্ত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু ক্লিয়ারলি। তারপর আমরা চলে আসলাম হচ্ছে গোশত বাজারে আর কি। এক পাশে হচ্ছে গরুর গোশত বিক্রি হয়, এক পাশে ছাগলের গোশত বিক্রি হয়, দুই পাশে দুইটা। আর একটু সামনে যেখানে দেখতে পাচ্ছেন এখানে মহিষের গোশত বিক্রি হয়, যেটা সপ্তাহে একদিন বা 2 দিন তারা করে থাকে। তো এর ভিতরে একটা মজার জিনিস পেলাম আমরা, যে ইন্দুর মারা বিষ বিক্রি করতেছে, সে কাকুর দোকান দেখালাম আপনাদেরকে। তারপর আমরা বড় বাজার থেকে বের হয়ে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লালটু ভাইয়ের সাইকেল স্টোর, তার সামনে এই যে এটা হচ্ছে ঝিনেদার মসজিদ মার্কেট ঝিনেদার। এখানে আপনারা খুব কম প্রাইসে জামা কাপড় কিনতে পারবেন। তারপর আমরা পুনরায় পায়রা চত্বরের দিকে হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে হামদা বাইপাস হয়ে যে পায়রা চত্বরের যে রোডটা আসে, সেই রোড দিয়ে আমরা আবার পুনরায় পায়রা চত্বরের দিকে আগাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পায়রা চত্বরে পৌঁছে গেছি। আমরা বের হয়েছিলাম বিকালে, এখন একটু রাত হয়ে গেছে, একটু সন্ধ্যা পার হয়ে গেছে, যার কারণে একটু লাইট চেঞ্জ হয়েছে। দেখছেন আপনারা সব দোকানদাররা ব্যস্ত, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড ব্যস্ত নাই। আর এটা হচ্ছে ঝিনেদা শহরের হচ্ছে লাইব্রেরি চত্বর। এখানে আপনারা নতুন পুরাতন সব বই পাবেন, কিনতে পারবেন আর কি খুব কম প্রাইসের ভিতরে। তো চলুন আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাই। তো চলতি পথে আমাদের একটা কাকুর দোকান পাইছি আমরা, এখান থেকে একটা বাবুর জন্য একটা বই কিনবো। তো দেখতেছি, তো আঙ্কেলের সাথে কথা হলো 2-3 মিনিট মোটামুটি। তো বাবুর জন্য একটা বই কেনা শেষ, আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, দেখি আপনাদেরকে আরও কিছু দেখানো যায় কিনা। তো তারপর আমরা চলে আসছি সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনেদা, যেটা কেসি কলেজ নামে পরিচিত। আপনারা হয়তো শুনে থাকবেন নামটি অবশ্যই। এটা ঝিনেদা জেলার সবচেয়ে বড় কলেজ আর কি। তারপরে ইচ্ছা হলো একটু ঝালমুড়ি খাইতে, আসলাম আঙ্কেলের কাছে, বললাম 10 টাকার ঝালমুড়ি দেন। 10 টাকার ঝালমুড়ি নিয়ে 2 জন ভাগ করে খাইলাম, কারণ আমরা গরিব মানুষ। একটা ঝালমুড়ি নিয়ে 2টা চামচ নিয়ে 2 জন ভাগ করে খাইলাম আর কি। তো তারপরে আমাদের ঝালমুড়ির স্বাদ মোটামুটি ভালো ছিল, 10 টাকা এসছে, ভালো মনে হয় না হয়। আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ হইলে আমরা আরেকটু সামনে যাব, আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো আপনাদের কি হয় আর কি। তো এটা হচ্ছে ঝিনেদার খেলাঘর, অনেকগুলো খেলাঘরই আছে ঝিনেদাহ জিনিসপত্র কেনার জন্য। এটা সবার সামনেই পড়বে। তো এখানে হচ্ছে হাজি বিরিয়ানি হাউস, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনারা বিরিয়ানি কিনতে পারবেন, নিতে পারবেন পার্সেল, এবং বসে খেতেও পারবেন। অনেকগুলো বিরিয়ানির দোকান পরপর আছে। তো আমাদেরও একটু শখ হইলো কিছু কেনাকাটা করি, তো আমরাও 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি কিনে নিলাম, প্রাইস দেওয়া শেষ। তারপর আমরা গেলাম ফুলের দোকানে। তো আমার বন্ধু আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করতেছে। ফুলগুলো স্থানীয় না, বাইরে থেকেই আসে, কিন্তু ফুল এখানে বিক্রি হয় আর কি। আমরা পুরো শহর ঘুরতে ঘুরতে সর্বশেষ চলে আসছি গোলপাতা চা চত্বর, যেটা অগ্নিবীণা সড়কে অবস্থিত।
তো এখানে আপনি আসলে ভ্যারাইটিস চা খাইতে পারবেন। এটা ঝিনাইদহের খুব ফেমাস একটা জায়গা, অনেকেই আসে এখানে চা খাইতে, আড্ডা দিতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি পুরো এই 13-14 মিনিটে চেষ্টা করলাম আপনাদেরকে পুরো ঝিনাইদহ শহরে পুরোটা দেখাতে। জানি সব দেখানো সম্ভব না, কিন্তু মেইন জায়গাগুলো কভার করছি, যেগুলো খুব ফেমাস আর কি। তো আমার কাছে মনে হইলো ঝিনাইদহ একটা ব্যালেন্সড শহর আর কি। তো আমার কাছে মনে হইলো পুরো ঝিনাইদহ শহরটা একটা ব্যালেন্সড শহর। এখানে শহরের সুবিধাও আছে, গ্রামের শান্তিও আছে। যদি কখনো আপনারা সময় পান তো একদিনের জন্য ঘুরে আসতে পারবেন ঝিনাইদহ শহর। আশা করি আপনাদেরও ভালো লাগবে।